পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। যারা এসেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে। আমাদের 6টা স্তরের কমিটি আছে। এই 6টা স্তরের কমিটি হচ্ছে, প্রথম কমিটি হচ্ছে আঞ্চলিক কমিটি, দ্বিতীয় কমিটি হচ্ছে থানা কমিটি, তৃতীয় কমিটি হচ্ছে জেলা কমিটি, চতুর্থ কমিটি হচ্ছে রাজ্য কমিটি, পঞ্চম কমিটি হচ্ছে কেন্দ্রীয় কমিটি, যে কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমি নিজে। ষষ্ঠ কমিটি হচ্ছে বিশ্ব সংগঠন বলে একটা সংগঠন আছে আমাদের। অর্থাৎ আজকে আমরা শুধু অঞ্চলে বা গ্রামে বা একটা মহল্লায় বসে নেই, আমরা সারা বিশ্বে পৌঁছে গেছি। আমাদের চিন্তা ভাবনা নেই, আমাদের কথাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আমাদের কথাগুলো সরকারিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ডিমান্ড দেব, তিনি প্রশাসনের সাথে কথা বলবেন, আলোচনা করবেন, প্রধান সাহেবকে দেব, কথা বলবেন তারা সরকারের সাথে। আমাদের করণীয় কর্তব্য এগুলো। কিন্তু আপনার আমাদের মধ্যে নেই, সদ্য পরের বাবু আমাদের মধ্যে নেই, সদ্য অনিল চন্দ্রপাল আমাদের মধ্যে নেই, সদ্য অভিনাশ পাল আমাদের মধ্যে নেই। অনেক সংখ্যক মানুষ আজ আমাদের মধ্যে নেই, যারা এই সংগঠন করতে করতে ইহলোক ত্যাগ করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। শ্রদ্ধ করেন বাবু গোটা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছেছেন। আমিও শ্রদ্ধ করেনের সাথে গেছি সব জায়গায়। এই সমস্ত বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ নেতৃত্ব আজ আমাদের মধ্যে নেই। আমাদের প্রথম পর্বে যেটা করা দরকার ছিল সেটা ত্যাগ করেছেন। তাদের প্রত্যেকের আত্মার শান্তির উদ্দেশ্যে উঠে দাঁড়িয়ে আমরা কিছু সময় আমরা নীরবতা পালন করবো। সকলে একটু উঠে দাঁড়াবেন, সকলে একটু। আর আজকে এখানে এই জায়গায় সদ্য জগন্নাথ পাল, রামরাজ কুম্ভকার, নির্মল পাল, নিমাই পাল এরা যোগাযোগ করে আজকে এত বড় একটা সম্মেলনের ব্যবস্থা করেছে। তার জন্য যে সমস্ত নেতৃত্ব এই সম্মেলনের যোগাযোগ করেছেন সহযোগিতায়, তাদের সহযোগিতায় যে সম্মেলনটা হচ্ছে, তাদের সকলকেই আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি সেই কথায় পুনরাবৃত্তি করছি না, তবে কিছু কথা আপনাদের জানা খুব জরুরি দরকার। আমরা একটা আর্টিজান কার্ড বের করব, শিল্প কার্ড বের করব। এই যে শিল্প কার্ড যদি আমরা না বের করতে পারি, তাহলে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো না। কিছুক্ষণ আগে মোহন প্রজাপতি আপনাদের সামনে বলেছেন, ইকুইপমেন্টের জন্য 15,000 টাকা গভর্নমেন্ট থেকে অনুদান দেওয়া হচ্ছে। যদি আপনার আর্টিজান কার্ড থাকে, একটা আর্টিজান কার্ড যদি আপনার থাকে, একটা শিল্প কার্ড যদি আপনার থাকে, তাহলে আপনি একটা শিল্প কার্ডের জন্য কি কি পেতে পারেন আগে এটা জানতে হবে আপনার। প্রথমত, আপনার একটা শিল্প কার্ড যদি থাকে, তাহলে গভর্নমেন্ট থেকে আপনি একটা ড্রিল মেশিন পেতে পারেন। ড্রিল মেশিন মানে কাঠ ছিদ্র করা যে মেশিন। আপনি একটা কাটিং মেশিন পেতে পারেন, যে মেশিনের মাধ্যম থেকে কাটা থেকে লোহা কাটা থেকে সব করেই এটা কাটিং মেশিন আপনি পাবেন। এরপর একটা পাম্প মেশিন পাবেন, ঠাকুর রং করার জন্য যে স্প্রে মেশিন যাকে বলা হয়। আপনারা সকলেই জানেন এখন বেশিরভাগ লোকেদের বাড়িতে ঠাকুরের কারখানায় স্প্রে মেশিনটা আছে। ফ্রি অফ কস্টে আপনারা একটা স্প্রে মেশিন পাবেন। 15,000 টাকা যেটা মোহন প্রজাপতি বলে একটা অনুদান পাবেন। আপনার বাড়িতে যদি একটা পুন থাকে, পুন মানে আপনারা বোঝেন নিশ্চয়ই, আমি বোঝাতে হয়তো পারি। পুন মানে আপনার বাড়িতে যদি খুবই ভার হাড়ি পোড়ানোর যে জায়গা, তাকে বলা হয়। আমরা দীর্ঘদিন ধরে এই মৃৎশিল্পীর জন্য লড়াই করছি, আমাদের কোনো দাবি দাওয়া এখন পূরণ হয়নি। এই জন্যে আমরা আজকে সবাই দেখেছি। আর আমাদের প্রথম যে হলো মাটির জন্য যা অবস্থা চলছে, আমাদের সরকার তরফ থেকে কোনো মাটির ব্যবস্থা নেই, ঘরের ব্যবস্থা নেই। কোনো লোনের জন্য যে এমএসএমই স্কিম করা হচ্ছে, ওটাও টাকা পাওয়া যাচ্ছে না। আমরা এই করে করে এখন রাস্তায় নেমে করার জন্য বাধ্য হচ্ছি, কেন আমাদের
তাদের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে হুগলি জেলায় আমরা দেখছি গ্রামে গ্রামে এই কাজ এখন বন্ধ হয়ে যাচ্ছে। এই মৃৎশিল্পী যদি উঠে যায় তারপরে এই একটা অবস্থা এমন আসবে, ঠাকুর তৈরি করা বন্ধ হয়ে যাবে, মাটির পাত্র বন্ধ হয়ে যাবে। এর জন্য আমরা আজকে সম্মেলন করে জানাতে চাইছি যে আমাদের সরকার দেখুক যে আমরা কত এখানে জমায়েত হয়ে একটা মেসেজ দিতে চাইছি। সরকার আমাদের করুন। এর আগেও আমরা রাজ্য স্তর থেকে নবান্ন অভিযান করেছিলাম, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা একটা ডেপুটেশন দিয়েছি, কিন্তু এখনও আমাদের কোনো ব্যবস্থা হয়নি। এর জন্যে আজকে আমার সম্মেলনের মাধ্যমে অসীম মজুমদারকে আমরা একটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিয়েছি। উনি আমাদের আশ্বাসন দিয়েছেন যে আমরা বিধানসভায় কথা তুলব। সেই জন্য আমরা আজকে দিন আমরা খুশি হয়েছি। এবারে যদি আমাদের সরকার না শোনে আমরা রাস্তায় নামবো। আর তার আগে আমরা ভাবছি যে আমরা রাজনৈতিকভাবে ক্যান্ডিডেট দিয়ে আমরা কিন্তু প্রতিনিধিত্ব করবো এবং সারা পশ্চিমবাংলায় আমরা একটা রাজনীতিক অঘটন ঘটাতে চাইছি। সর্বভারতীয় উপকার সমিতি থেকে 10ম হুগলি জেলা সম্মেলন আমরা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মৃৎশিল্প বাঁচা আর কুম্ভকার যে সমাজ আছে সেই সমাজটা বাঁচা। মূল সমস্যা হচ্ছে মাটিটা যেটা হচ্ছে অন্যান্য জেলায় কিন্তু মাটির একটা সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে হুগলি জেলায় কোনো মাঠে ঘাটে কোনো মাটি কাটতে দিচ্ছে না। দুটো ঠাকুর তৈরি করতে, প্রতিমা তৈরি করতে দুটো মাটির দরকার হয়। একটা হচ্ছে বেলে মাটি, আরেকটা হচ্ছে আমাদের এঁটেল মাটি গ্রামে বলে নিয়েছে ঠিকই একদম কাটা বন্ধ। তার মানে সরকারিভাবে সেই মাটিটা যখন বন্ধ করে দেওয়া হয়েছে, তার ফলে কী হচ্ছে, যে মাটিটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বেআইনিভাবে, কারণ যেই বেআইনিভাবে আসছে পুলিশে হ্যারাস হচ্ছে। আমরা চাই এটার একটা সুষ্ঠু সমাধান। সম্মেলনে আমরা আলোচনা করেছি এই বিষয়ে। আশা করছি এটা হবে। যদি না হয় তাহলে আমরা যেটা করতে চাই যে আমাদের যে প্রতিভা, যাকে কেন্দ্র করে আমাদের এই শিল্প 50,000 কোটি টাকার বিজনেস হয় ওই দুর্গা পুজোকে কেন্দ্র করে, পুরো টোটালি দুর্গা ঠাকুর বন্ধ করে দেওয়া হবে। যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু টনক নড়ে যাবে যে আমাদের এই সমস্যা সমাধানগুলো কী করে হবে। আপনারা দেখুন আমরা এরপরে রাস্তায় নামবো যদি মাটির সমস্যা না মেলে। খড় কী করছে, ওই মাঠের মধ্যে কেটে পুড়িয়ে দিচ্ছে। দুটো জিনিস, মাটি এবং খড় যদি না পাওয়া যায় সেই স্ট্রাকচারটা কী করে তৈরি হয়। এটাও আমাদের সরকারের কাছে দাবি। আমাদের কিন্তু আমরা নিজেদের দাবি না, কুম্ভ সমাজ বাজাতে গিয়ে আমাদের কিন্তু এই দাবিগুলো মেটানোর জন্য আমাদের সরকারের কাছেও আমরা এই দাবিটা রাখছি যাতে এটা মেটে। আমাদের যে বিধায়ক এসেছিলেন